বন্ধুরা 22শে সেপ্টেম্বর শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে। তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ। মঙ্গল ও চন্দ্রের সংযোগে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নবরাত্রি অত্যন্ত শুভ ফলদায়ী আসছে। অর্থনৈতিক সমৃদ্ধি হবে, অন্যান্য বাধা থেকে মুক্তি পাবে, কিন্তু কিছু রাশির জীবনে খতরার ঘন্টা বাজছে। তারা কারা? তোমাদের শনি সাড়ে সাথে প্রথম চরণ চলছে, আর গ্রহরাজ প্রথম চরণে যা তুমি ভালো কাজ করেছো তারই ফল দেয়। আগের দিন সূর্যগ্রহণও লাগছে, তাই না ভালো না খারাপ যাবে। ছোট কোনো গরিব বাচ্চা মেয়েকে গুড় দান করো। সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে, তার উপর আবার ওখানে কেতু বসে আছে, সুতরাং একাকিত্ব, ডিপ্রেশন, অবসাদ তোমাকে গ্রাস করেছে। ঠিক বলছি তো? পুরো 9 দিন যে কোনো দেবী মন্দিরে পতাকা লাগিয়ে দিয়ে এসো, তোমার জীবনের যে কোনো কাজের সফলতা আসবে। হিসাবও প্রচুর পরিমাণে টাকা ইনকাম হবে, কিন্তু এদিক থেকে টাকা আসবে, ওদিক থেকে টাকা বেরিয়ে যাবে। সুতরাং খরচের হাতকে নিয়ন্ত্রণ করো। পকেটে একটা দারচিনি রেখে দাও, আর প্রচুর পারফিউম ইউজ করো, এবং ছোট একটা বাচ্চা মেয়েকে এই সময় পারফিউম গিফট করো। দেখুন, তোমাদের বল্লে বল্লে টাইম যাবে, খুব ভালো টাইম যাবে, কোনো চিন্তার কারণ নেই। শুধু নবরাত্রিতে ছোট কোনো বাচ্চা মেয়েকে সবুজ রঙের ফ্রক দান করো। কর্কট, স্বাস্থ্যের অবনতি হবে, স্কিন অ্যালার্জি স্পেশালি হওয়ার চান্স আছে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। তোমরা পুরো 9 দিন দুধের তৈরি কোনো খাবার মা ভগবতীকে দান করো। রাশি, সূর্য অলরেডি প্রবেশ করে গেছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, প্রচুর ভালো খবর পাবে, কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। পুরো 9 দিন মাকে আখরোটের ভোগ দাও। তোমার কোনো প্রবলেমের রেমেডি দরকার হলে তোমার রাশিটা আমাকে মেনশন করো, আমি ডেফিনেটলি উত্তর দেবো।